সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খান অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় তিনি। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট নিয়ে তৈরি হয় জল্পনা। ধূমপানের কারণে ফুসফুস নাকি খারাপ হয়ে পড়েছে তার, এমনটাই তিনি লিখেছিলেন এক ফেসবুক পোস্টে। এই পোস্টের পর থেকেই শুরু হয় আলোচনার ঝড়। কেউ কেউ বলছিলেন আরশ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, আবার কেউ কেউ তাকে আইসিইউতেও পাঠিয়ে দিয়েছিলেন। তবে এর একটিও ঘটেনি, বরং তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। আরশ খানের জন্ম ও বেড়ে ওঠা পুরান ঢাকায়। তার মা নীলা ইসলাম একসময়ের খ্যাতনামা অভিনেত্রী। এখনো তিনি কাজ করে যাচ্ছেন ছোট পর্দায়। তিনি আরশ খানকে থিয়েটারের জগতের সাথে পরিচয় করিয়ে দেন। অভিনেতা হওয়ার নেশাটা ছোটবেলা থেকেই আরশ খানের মধ্যে বাসা বেঁধেছিল। সেজন্য মঞ্চ নাটকের দলে যোগ দিয়েছিলেন 2005 সাল থেকে। আরশ খান লোকনাট্য দলের সদস্য ছিলেন। তখন থেকেই শুরু ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়ার স্ট্রাগল শুরু। সেই স্ট্রাগল এখনো চলছে। অবশ্য এর মধ্যে অনেক প্রাপ্তি রয়েছে তার, পেয়েছেন অনেক ভক্ত। আরশ খান প্রথম দিকে কমেডি গল্পে বেশি কাজ করলেও গেল কয়েক বছর পুরোটাই রোমান্টিক এবং সামাজিক গল্পে কাজ করে যাচ্ছেন। এখন তিনি নিজেকে আরো মেলে ধরতে চান, তবে তার শর্ত একটাই, ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র হতে হবে। তার ভাষায়, আমি এখন সব ধরনের গল্পে অভিনয় করতে চাই, সব পরিচালকের সঙ্গে কাজ করতে চাই। যারা আমাকে ডাকেন না তাদের বলতে চাই আমার সেই ডেডিকেশনটা আছে। চ্যালেঞ্জিং চরিত্র আমাকে ভরসা করতে পারেন। আরশ খানের অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে তোমায় দেখলে মায়া বাড়ে, প্যানিক অ্যাটাক, চুপি চুপি প্রেম, কিউটের ডিব্বা, প্রেমিকার বয়ফ্রেন্ড, থ্রি পিস, রাখাল বালিকা সহ বেশ কিছু জনপ্রিয় নাটক। তার বেশ কিছু নাটকের নায়িকা সুনেরা বিনতে কামাল। তাই এই নায়িকা ও আরশ খানের প্রেমের গুঞ্জন এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। যদিও সে কথা দুজনের কেউই স্বীকার করেননি, তবে তারা জানিয়েছেন একসঙ্গে কাজ করতে করতে তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন। সোনেরার নডরাই সিনেমা নিয়েও সম্প্রতি নিজের ভাবনা জানিয়েছেন আরশ। সিনেমাটি সম্প্রতি নতুন করে নেপালে মুক্তি পেয়েছে। এতদিন সোনেরার সিনেমাটি দেখা ছিল না আরশের, তাই এবার প্রিয় বন্ধুর সিনেমাটি হইচই প্ল্যাটফর্মে দেখতে মিস করেননি তিনি, জানিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। এছাড়াও দেশের বিভিন্ন চলমান ইস্যু নিয়ে সরব থাকেন আরশ খান। অংশ নিয়েছিলেন জুলাই বিপ্লবেও। মাইলস্টোনের ঘটনায় উপদেষ্টা ফারুকীর এক পোস্টের পর আরশ খান লিখেছিলেন, জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতা আশা করে। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ খোলামেলা তিনি প্রায় নিজের অর্থশূন্যতা এবং সংগ্রামের দিনগুলো স্মরণ করেন। নিজেকে অভিনেতা হিসেবে গড়তে জীবনে অনেক সংগ্রাম করে আজকের জায়গা তৈরি করতে পেরেছেন। তার এমনও দিন গিয়েছে যে একসময় টাকার জন্য অডিশনে যেতে পারেননি, অনেকের সহায়তা নিয়ে অডিশন দিতে গিয়েছেন। আরশ এক সাক্ষাৎকারে আরো বলেছেন, আমি সাধারণ জীবনযাপন করি, আমি উচ্চাভিলাষী না, কষ্ট কি সেটা আমি জানি। সত্য বলতে আমার গাড়ি বাড়ি কিছুই নাই, আমি পোশাক ভ্যান গাড়ি থেকে কিনি। আরশ জানান তার অবস্থা এমন যে তিনি যদি এই মাসে কাজ না করেন তাহলে আগামী মাস চলতে পারবেন না। অভিনয়ের বাহিরেও পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটাতে ভালোবাসেন আরশ, ভালোবাসেন বই পড়তে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পছন্দের লেখক। এছাড়াও আহমদ ছফা, আখতারুজ্জামান ইলিয়াস, হুমায়ুন আহমেদের লেখা অনেক পড়েন তিনি। শুটিং না থাকলে বেশিরভাগ সময় বই পড়েই সময় কাটান তিনি। এমনকি অযথা মোবাইলের সময় দিতে পছন্দ করেন না। তার এমন সব গুণের কারণে বাংলা অভিনয় জগতে নিজের অবস্থানকে আরো শক্ত করতে পারছেন তিনি।